24 ঘন্টার ব্যবধানে ফের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে খাগড়াছড়িতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন মজুমদার। জসিম, খাগড়াছড়ির বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমরা দর্শকদেরকে জানাতে চাই, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পার্বত্য জেলার 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘিনালা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। পানির স্রোতে ও পাহাড় ধসে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, সেতু ও রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আক্রান্ত লোকজন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে ছুটছে। আক্রান্ত লোকজন এবং পানিবন্দী লোকজনকে উদ্ধার করতে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ নানা স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে। সেনাবাহিনীর উদ্ধার কাজে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। রূপা, মহালছড়ি উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা গ্রামের কাপ্তাই পাড়া এলাকার একমাত্র সড়কের সেতুটি ভেঙে গিয়েছে এবং যার ফলে সেখানকার লোকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া এই পানিবন্দী এবং আক্রান্ত লোকজনদের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসন খাগড়াছড়ি পৌর এলাকায় 18টি সহ পুরো জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খুলেছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 পরিবার লোকজন আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 412 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। সম্পূর্ণ ব্যতিক্রমী ভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া, কৈবল্যফিট এলাকা, আনসার পার্ক এলাকা, শব্দমিয়াপাড়া এলাকার কয়েক শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। এছাড়া বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি পৌরসভা, রামগড় পৌরসভা এবং মাটিরাঙ্গা পৌরসভার যারা দায়িত্বরত আছেন, তারা বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আপনার মাধ্যমে আমরা আরো জানিয়ে রাখতে চাই, 1988 সালের পরে এটাই খাগড়াছড়ি জেলায় সবচেয়ে বড় বন্যা। বলা যায় যে গত 24 ঘন্টায় পর পর দুবার প্লাবিত হয়েছে। পুকুর, নদী, খাল, বিল ভরে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। মাছ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া কৃষক যারা ধান চাষ করেছেন তাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আমাদেরকে ধারণা দিতে পারেননি জেলা প্রশাসন। এক কথায় হচ্ছে, বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে আমরা সবাই মিলে এখন দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছি। পাশাপাশি জেলা প্রশাসন সহ সমাজের বিত্তশালীদেরকেও দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন। রূপা, এই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ বন্যা পরিস্থিতির। জসিম, আপনাকে অনেক ধন্যবাদ।